স্যার এভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলো ব্যাড অ্যাজ রবি কুমার। ফাইনালি সেই সিনেমাটা আজকে বক্স অফিসে মানে বড় পর্দায় মুক্তি পেয়েছে। ছবিটা যে ছবিটার অ্যানাউন্সমেন্ট 2.5 বছর আগে হয়েছিল এবং যার অ্যানাউন্সমেন্টেরই ডিউরেশন প্রায় 3.5 মিনিটের মতো ছিল। এবং তখনই ভাবা হচ্ছিল যে আদৌ এই সিনেমাটা কোনোদিনও মুক্তি পাওয়া সম্ভব হবে কিনা, বা হিমেশ এটা হাইপ বানানোর জন্য করেছে কিনা। তো হিমেশ সবাইকে রং প্রুফ করে এবং ফাইনালি দ্য লেজেন্ডারি সিনেমা দ্য মিথ সবকিছু চলে এসছে বড় পর্দায়। তো তোমরা যদি দেখতে যেতে চাও তোমরা দেখতে যেতে পারো। এই সিনেমাটা যখন দেখতে বসবে তখনই একটা ডিসক্লেমার দিয়ে দেওয়া হবে যে এই সিনেমাটা 80s এর সেই টাইম লাইনটাকে দেখানো হবে, যেখানে সিনেমার মধ্যে কোনো লজিক ছিল না হিমেশ রেশমিয়ার মতে, যেখানে ইললজিক্যালি অ্যাকশন দেখানো হতো, যেখানে ভিএফএক্স মানে খুব হেভি ভালো লেভেলের ছিল না, খুব ল্যাভিশ স্কেলে কোনো সেট আপ ছিল না। যেরকম সিনেমা হতো 80s এর টাইমে, এই সিনেমাটাও ঠিক সেই টাইমে। এখানে লজিককে সাইডে রেখে তোমাদেরকে সিনেমাটা দেখতে যেতে হবে বা দেখতে হবে, এটা প্রথমেই ডিসক্লেমার দিয়ে দেওয়া হয় সিনেমাটা। তো পুরো এন্টায়ার সিনেমাটা যখন তুমি দেখবে, নিজেকে যখন প্রিপেয়ার করে রাখবে, তো পুরো সিনেমাটা তোমাকে বিশাল এন্টারটেন করবে। কারণ এখানে কোনো লজিক নেই। সিনেমাটা তুমি ট্রেলার দেখেছো, ট্রেলার দেখার পর তুমি যতটুকু খারাপ ভেবেছো, সিনেমাটা তার চেয়েও খারাপ। মানে এখানে কে কত খারাপ অভিনয় করতে পারে, কে কত খারাপ ডায়লগ ডেলিভারি করতে পারে, এইরকম কাইন্ড অফ কিছু একটা নিজেদের মধ্যে কম্পিটিশন করেছে। এই সিনেমাটার মধ্যে ইন্ডিয়ার সবচেয়ে মানে অনেক বড় বড় মাপের অভিনেতাদের মানে এই সিনেমাতে কাস্ট করা হয়েছে, যার মধ্যে জনি লিভার, সঞ্জয় মিশ্রা, এরকম কাইন্ড অফ অ্যাক্টররা আছে, সৌরভ সচদেবা। বা সৌরভ সচদেবার সাথে সাথে যে তোমরা যদি ইমরান হাসমি ওই সিনেমাটা দেখে থাকো, মার্ডার বলে, মার্ডার টু তে যে ভিলেনের ক্যারেক্টারটা প্লে করেছিল, যে একটা টাইমে রণবীর সিং কে ওভার অ্যাক্টিং করে বলে এরকম সামথিং কিছু তার ভিডিও এসেছিল, সেই মানুষটাকে দিয়ে কি সব করাচ্ছে, মানে ওভার অ্যাক্টিং এর মানে সবকিছু সীমা ছাড়িয়ে গেছে। তাকে যখন গুলিটা মারা হচ্ছে, তার পারফরমেন্স বুঝতে পারছি যে রণবীর সিং এ ঠিক ছিল। তারপরে মানে তাকে দিয়ে, মানে সে এত বড় একটা ভালো মাপের অভিনেতা, তাকে দিয়ে এবং সৌরভ সচদেবাকে দিয়ে রবি কুমারের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর এই ছবিতে থ্রু আউট ছবিতে এর ডায়লগ বিশাল ইম্প্যাক্টফুল। মানে এক একটা ডায়লগে পুরো সিটিমার পারফরমেন্স। এবং হিমেশের যে সোয়াগ, রবি কুমারের যেরকম ভাবে সে ডায়লগ ডেলিভারি করছে, সবকিছু মানে আলাদাই লেভেলের। মানে তুমি এক্সপেকটেশনও করবে না যে এরকম এরকম কাইন্ড অফ ডায়লগ আছে। এবং ট্রেলারের মধ্যে যে কটা অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়েছে, সেগুলো সিনেমার প্রথম 20 মিনিটের আগেই, মানে সিনেমার যে অ্যানাউন্সমেন্টটা হয়, মানে 20 মিনিট পর অ্যাকচুয়ালি সিনেমার নাম ফাম দেখা অ্যানিমেলের মতো। তো তার আগেই অনেক কিছু মানে অ্যাকশন সিকোয়েন্স হয়ে যায়, তারপরে অ্যাকশন সিকোয়েন্স আর সিনেমার মধ্যে সেইভাবে আসেই না। মানে যতটুকু তুমি এক্সপেকটেশন নিয়ে গেছিলে তার চেয়েও খারাপ এটা। কিন্তু তারপরেও একটা কাইন্ড অফ এনজয়মেন্ট এই কারণে হবে, কারণ তারা বলেছে কোনো লজিক নেই, কোনো পারফরমেন্স ওরিয়েন্টেড নেই, খালি উল্টো পাল্টা জিনিস এখানে হতে থাকবে। এখানে কোথাও মানে এখানে স্ক্রিন প্লে তোমাকে প্রশান্ত নীল, ক্রিস্টোফার নোলান প্রত্যেকজনকে হার মানিয়ে দেবে। মানে ইন্টারস্টেলার ছবিটা এই টাইমে রিলিজ করতে হলো, মানে এই যে রবি কুমারের সময়। মানে ইন্টারস্টেলার একদিকে চলছে নোলানের, আর একদিকে হিমেশের রবি কুমার চলছে। মানে আলাদাই কম্পারিজন। এবং হিমেশ যেরকম যেরকম কাইন্ড অফ প্রেজেন্ট করেছে, মানে হিমেশ হোক বা যে ডিরেক্টর আছে, যে স্ক্রিন প্লেটা লিখেছে, সিনেমাটা এগোচ্ছে, সিনেমাটা এগিয়ে প্রথমে ব্যাক স্টোরি দেখানো হয়, ব্যাক স্টোরির পর হঠাৎ করে আবার হিমেশ চলে আসে, হিমেশের ইন্ট্রো স্টার্ট করা হয়, এবং ইন্ট্রোর জন্য দুজন ক্যারেক্টার এখানে হিমেশকে ইন্ট্রো দেয়, সেটা সৌরভ সচদেবা এবং ওই মার্ডার টু এর ওই ভিলেনটা, ওরা ওকে এস্টাবলিশ করে। তারপরে সেই ক্যারেক্টারটা প্রচুর হাওয়াবাজি করে, হাওয়াবাজি করিয়ে সে প্রভুদেবা আছে, প্রভুদেবার সাথে তার পাশে একটা কানেকশন আছে, সেটা এন্ড টু এন্ড বুঝতে পারবে গিয়ে। এবং তারপরে আহ মানে যে জাগাবার চৌধুরী, সেই তার কখনো কাকা ছিল, যে ওই রিলসটা যে করছে সেখানে একটা লাভ ট্রায়াঙ্গেল শুরু হয়ে যায় লেলা, তারপর মধু আর রবির মধ্যে। হঠাৎ হঠাৎ করে গান চলে আসছে। মানে তুমি এখানে মানে মানুষ যে রিভিউ করতে বলেছে স্পিচলেস। মানে এখানে অ্যাকচুয়ালি বলবোটা কি, কারণ এখানে পুরোটাই বলে দিয়েছে যে পুরোপুরি ইললজিক্যাল ভাবে। এবং হিমেশের মধ্যে অ্যাওয়ারনেসটা আছে, মানে হিমেশ জানে যে তার অডিয়েন্স কিন্তু এইগুলো দেখার জন্যই অপেক্ষায় আছে। মানে হিমেশের থেকে ভালো কিছু এক্সপেকটেশন করে না তার অডিয়েন্স, এটা সে জানে। গানের দিক থেকে বাদ দিয়ে বলছি, অ্যাক্টিং জগতে হিমেশের থেকে কেউ ভালো এক্সপেকটেশন করে না। তো হিমেশ এরকম উল্টো পাল্টা কাজ করে ভালো ভালো অ্যাক্টরদেরকে কনভিন্স করি এরকম সামথিং কিছু কাজ করিয়েছে। এবং সে জানে যে অ্যাটলিস্ট হাইপ হাইপ মানে ক্রিয়েট করা, সেটা ইন এ পজিটিভ ইন এ নেগেটিভ যেরকম ওয়ে হোক, সে জাস্ট হাইপ ক্রিয়েট করতে চেয়েছে এবং সে এই সিনেমাটা এনেছে। সিনেমাটা বক্স অফিসে আমার মনে হচ্ছে যে একটা ডিসেন্ট কালেকশন কিন্তু করতে, মানে এই সিনেমার তো কোনো বাজেটই নেই, তো একটা 20-25 কোটি টাকারও যদি কালেকশন করে ফেলে, সিনেমাটা সুপার হিট হয়ে যাবে। মানে সিনেমার যে অ্যাকশন গুলো ট্রেলার দেখিয়েছে, সেটা ওই একটা টাইমে একটা মানে 10-15 দিনে একটা স্কেডিউলের মধ্যে পুরো জিনিসটাকে একসাথে শুট করে নেওয়া হয়েছে, আর তারপরে এরকম কাইন্ড অফ সিনেমা, মানে আলাদাই লেভেল।
এবং তুমি যেসব ভাবছো, এবং আবার একটা কথা, পোস্ট ক্রেডিট সিনও আছে, মানে পোস্ট ক্রেডিট সিনেতেও আবার যে ভিলেনটাকে দেখাবে সেটা দেখলে আলাদাই মানে। আর এখানে প্রভুদেবার কথা যদি বলি, প্রভুদেবাকে তবুও এখানে ডিসেন্ট লেগেছে। প্রভুদেবা জানে যে এখানে আমাকে উল্টোপাল্টার জন্যই ডেকেছে, তো সে উল্টোপাল্টা কাজই করে গেছে। সে একটা মানে ট্যারো কার্ড রিডার যারা হয়, মানে ওই জ্যোতিষ টাইপের, সেরকম তার সাথে একজনকে রাখে। সে বলছে তোমার লাইফে এরকম প্রবলেম শুরু হতে চলেছে, তোমার লাইফে প্রবলেম। প্রভুদেবা ওই সময় ওকে মারবে, এবং ওই সিনটা এবং লাস্টের এন্ডে এসে ওই যে স্পাইডারম্যানের ওই কাইন্ড অফ সিনটা, মানে হিমেশ এখানে আলাদাই লেভেল। হিমেশ কি করেছে, মানে সবকিছু ভাবনা চিন্তা ধারণার বাইরে। তো যাই হোক, তোমরা সিনেমাটা দেখতে পারো, সিনেমাটা তোমরা এনজয় করতে পারো। আর তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।